দেখো, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আমার পরিবারে সকালবেলা উঠেই তো মানুষের কাজ থাকে। দেখো, সকালে উঠেই না গ্যাসের ওভেনটাকে আবার মুছিয়ে দিলাম। রাত্রিবেলা আমি যদিও মুছে রাখি, তবু সকালবেলা কি আরশোলা টিকটিকি কোথায় কী ঘুরেছে না হাঁক, তাই আমি আবার একটু মুছে নিই। সকালবেলা উঠে তো আমি সন্ধে দিয়ে দিয়েছি, সন্ধে বলছি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। পুজো দিয়ে এসছি, স্নান করে নিয়ে এক হাঁড়ি জল বসিয়ে দিয়ে আমি পুজোয় যাই। সেটার থেকে যদি ডাল করতে হয় একটু জল নিয়ে নিই, গরম জলটা হয় ওর মধ্যে থেকেই আমি সব করি। এবার চায়ের জন্য একটু জল নেবো, নিয়ে ওই দেখো নিয়ে নিচ্ছি। আর ওদিকে চাল ভেজানো আছে। আমাদের তো লিকার চা, ফলে বেশি কিছু ঝামেলা নেই। চা পাতাটা দিয়ে এবার ভিজাতে দেবো। দেখো, চা পাতাটা দিয়ে ভিজিয়ে দিলাম। এবার রান্নার কিছু তরকারি কেটে নিতে হবে। দেখি কি করা যায়, জানি না। যদি পারি, মনে থাকে বা কাজের ফাঁকে, তাহলে দেখাবো। এই যে চালটা এবার দিয়ে দিচ্ছি, চাটা ততক্ষণ ভিজুক। এই চাল দিয়ে তারপর দেখব ততক্ষণে চা পাতাটা ভিজে যাবে। একটু লিকার চা তো একটু ফ্লেভার না হলে ভালো লাগে না। একটু ভিজলে আর একটু সময় লাগলে আরও ভালো হতো, কিন্তু আর সময় পাচ্ছি না। এখন মনে হচ্ছে চা খাবো সকালবেলা উঠে। নিয়ে দেখো এবার চাটা নিয়ে নিচ্ছি। ভালো লাগছে কি, অল্প চা খাই, বেশি খাই না। আর এই চা পাতাগুলো থাকে না, সেটা আমি রেখে দিই, ওর মধ্যে জল দিয়ে পরে গাছে দিয়ে দিই। ভালো গাছের পক্ষে। ওটা রেখে দিলাম ঢাকা দিয়ে, একটু পরে জল দিয়ে ভিজেতে দেবো। ওই যে বললাম এখন চা খেতে ইচ্ছা করছে আগে। আর ওই যে দুটো বিস্কুট দুজনের জন্য নিয়ে নিলাম। চলো, চা খেতে খেতে কথা হবে আবার। তোমরা সবাই চা খেয়েছো কি? সকালবেলা সারা হয়ে গেল, চা করে চা খেতে বসলাম। চা খেলে কাজে উঠে আসতেছে। বল, তোমাদের সবার চা খাওয়া হয়ে গেছে? আর হাজার রকম সকালে তো সবারই কাজ থাকে, একা তো করতে থাকবে না। দেখি এবার কী রান্না করবো। অল্প কিছু পটল আছে, আর একটু অল্প একটু পেঁপে আছে, মাছ আছে। ছেলের জন্য তাড়াতাড়ি করে মাছ করা আছে, তারপর বাঁধাকপি তরকারি আছে। কেন ছেলে যেতে না, আমার মানে বাড়ি না টিফিন করতে হবে। ছেলের খাবার সব মিলিয়ে এত বেশি গড়বড়া লাগে যে আর হয়ে ওঠে। তাই ছেলের ভাতটা করে রেখে ছেলে কাজ করে ভালোবাসে রুটি আলু ভাজি। মাঝে মাঝে, সবসময় না। ফলটা দিলে ভালো হয়, কিন্তু দেবো না, তাই করে রেখেছি। আর আমাদের অল্প একটু পাবদা মাছ আছে, ওটা শেষ করবো। রাত্রে ভাবছি ছোলার ডাল করবো, দেখি কি হয়। আর এবার পটল দিয়ে একটু গাঠি কুচু আছে, চিংড়ি মাছ দিয়ে আছে, দেখা তো। তোমাদের সবার খাওয়া দাওয়া, চা খাওয়া হয়ে গেছে তো? চলো এবার আমি না রান্না দেখি কি করব। যদি দেখাতে পারি, রান্নাটা আর দেখানো হয়নি তো। বিকেল হয়ে গেল, দেখো আকাশের সূর্যটা দেখো কি ভালো লাগছে, মনে হচ্ছে কোনো পাহাড়ের ইয়ে থেকে অস্ত যাচ্ছে। এটা কিন্তু বিকেলের সূর্য, অস্তগামী সূর্য, দারুণ লাগছে। নিয়ে চা বসিয়ে দিয়ে দাঁড়িয়েই আছি। আবার বিকেলে চা, তোমাদের চা খেতে খেতে মাঝে রান্নাগুলো ভিডিও করা হয়নি। নিয়ে আজকে একটু রান্নার ইয়ে করবো, ভাবছি ধোসা করব। জানি না কেমন হবে। 3 বাটি চাল, মানে মাপটা হচ্ছে 3 ভাগ চালের সঙ্গে 1 ভাগ আমি দিয়েছি একটু ছোলার ডাল, ভালো হয় টেস্টি। আর বিউলির ডাল অল্প ছিল, 1 ভাগ বিউলির ডাল 1 ভাগ ছোলার ডাল, এই করেছি। দেখো সূর্যের এটা সকাল থেকেই ভিজিয়ে রেখেছি, জানো তো। ওটা আগের দিন করলে ভালো হতো। নিয়ে এদিকে চা হয়ে গেল, আবার সেই চা নিয়েই দেখা হলো। চা খেতে খেতে কাকুর সঙ্গে একটু কথা বললাম, বলে এসে দেখো নারকেলগুলো করে রেখে চাটনি করব। নারকেল আর এই যে বাদাম আর ছোলার ডাল দিয়ে চাটনি করব। কারি পাতা আছে, তেঁতুল আছে। আর ওই ভেজানোটা দেখানো হয়নি, ওটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, জানো তো। একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখাবো তোমাদের। তোমরা আজকেরটা এত অবধি দেখালাম, পরের দিন দেখাবো। কেমন লাগলো বলো।